হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আজকের ভিডিওটা দেখে নেবো। চলো আমরা কিছু নাউনের উপর কিছু রুলস আছে। যেরকম ধরো এই কিছু নাউন্স আছে যাদেরকে দেখতেও যেরকম প্লুরাল, তাদেরকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ তাদের সাথে আমরা প্লুরাল ভার্বকেও ব্যবহার করছি। দেখে নাও কিছু নাউন্সগুলো আরও কিছু আছে। আর্মস, অ্যাশেস, অ্যাথলেটিক্স, কেপস, প্যান্টস, সিজার্স, কাস্টমস, রিগার্ডস, সেভিংস, স্পেকটাকলস, ট্রুপস, ভেজিটেবলস এটসেট্রা। এরকম আরো বেশ কিছু নাউন্স আছে যাদেরকে যখন এসটা রয়েছে আমরা কি করি, আমরা জানি যে সিঙ্গুলারের সাথে এস থাকে না, প্লুরালের সাথে এস থাকে। কিন্তু এই নাউনগুলোর সাথে যে এস ব্যবহার করা হয়েছে লাস্টে, এই এসগুলো কিন্তু কোনোভাবেই সরানো যাবে না। অর্থাৎ এদেরকে এস দিয়ে এরা এই ওয়ার্ডগুলো তৈরি, অর্থাৎ এরা দেখতেও প্লুরাল, আর যখন এদেরকে আমরা সেন্টেন্সে ব্যবহার করছি তখন এদের আমরা প্লুরাল অর্থেই ব্যবহার করব। দেখো কিছু এক্সাম্পল। হোয়ার ইজ মাই প্যান্টস, এখানে ইজ হবে কি আর হবে? ইজ হবে না এখানে। হোয়ার আর মাই প্যান্টস, হোয়ার আর মাই প্যান্টস, অর্থাৎ এই যে এসটা আছে এখানে, এই এসটা কিন্তু এর সাথেই, এর অর্থটা পরিপূর্ণ অর্থটা প্যান্টসই, ঠিক আছে? আর এদেরকে যখন আমরা ব্যবহার করছি সেন্টেন্সে তখন আমরা সেইভাবেই ব্যবহার করছি, অর্থাৎ প্লুরাল অর্থেই ব্যবহার করছি। নেক্সট দেখো, আর্মস ওয়ার গিভেন টু দ্য বেগার্স, আর্মস অর্থাৎ মানে ভিক্ষা। আর্মস ওয়ার গিভেন টু দ্য বেগার্স, এখানে আর্মসকে আমরা, এখানে এস আছে দেখো, এর সাথে কি ভার্ব ব্যবহার করলাম? আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করলাম। অর্থাৎ এই যে আর্মস ওয়ার্ডটা, এই এসটাকে আমরা কোনোভাবেই কিন্তু ক্রস করতে পারবো না, এটা এর সঙ্গেই থাকবে, অর্থাৎ এই ওয়ার্ডটাই হচ্ছে আর্মস। অল হিজ অ্যাসেটস ওয়ার সিজড, অল হিজ অ্যাসেটস ওয়ার সিজড, এখানে দেখো এই এসটা আমরা এর সাথে রয়েছে, তার সাথে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করছি, অর্থাৎ এদেরকে দেখতেও প্লুরাল, আর এরা সেন্টেন্সে যখন এদের ব্যবহার করছি তখন এদেরকে আমরা প্লুরাল হিসেবেই ব্যবহার করি, অর্থাৎ ভার্বটাকে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করছি, অর্থাৎ আর, ওয়্যার, হ্যাভ, এই ধরনের ভার্ব এদের সাথে ব্যবহার করা হবে। নেক্সট রুলসটা দেখো, এখানে কিছু কিছু নাউন্স আছে যাদেরকে দেখতে কিন্তু প্লুরাল, বাট এরা ব্যবহার হয় সিঙ্গুলার অর্থে, অর্থাৎ নিউজ, পলিটিক্স, ফিজিক্স, মামস, বিলিয়ার্ডস, ম্যাথমেটিক্স, এই ধরনের ওয়ার্ডসগুলো আছে যারা কিন্তু এগুলো সবাই নাম, এগুলো কিন্তু এরা দেখতে প্লুরাল, কিন্তু এরা অ্যাকচুয়ালি এদের অর্থের দিক থেকে এরা সিঙ্গুলার, অর্থাৎ এদের সাথে আমরা কখনোই প্লুরাল ভার্বকে ইউজ করতে পারবো না, সিঙ্গুলার ভার্বকে ইউজ করতে হবে। নো নিউজ ইজ গুড নিউজ, নট আর। নো নিউজ ইজ গুড নিউজ, তাহলে আমরা কি বুঝতে পারছি? এই ধরনের ওয়ার্ডসগুলো সবসময় দেখতে প্লুরাল, বাট এরা ব্যবহার করা সেন্টেন্সে অ্যাজ এ সিঙ্গুলার। ইকোনমিক্স ইজ আর এ গুড সাবজেক্ট, ইকোনমিক্স ইজ, নট আর। ইকোনমিক্স ইজ এ গুড সাবজেক্ট। বিলিয়ার্ডস ইজ আর মাই ফেভারিট গেমস, এখানে বিলিয়ার্ডস ইজ, নট আর, ঠিক আছে? তাহলে এদেরকে দেখতে লাস্টে একদম এন্ডে যে লেটারটা আছে সেটা এস, আমরা কি ভাবতে পারি যে এটা প্লুরাল, বাট এরা দেখতে প্লুরাল, কিন্তু এরা ব্যবহারিক অর্থে এদেরকে যখন আমরা ব্যবহার করছি তখন কিন্তু সিঙ্গুলার হিসেবে। এই যে ওয়ার্ডসগুলো আছে তোমরা দেখে নাও, এই ধরনের নাউন্সগুলো এদের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভাব ব্যবহার করা হবে। আর কিছু নাউন্স আছে তোমাদের দেখাচ্ছি, তাহলে আমরা কি দেখতে পেলাম? কিছু নাউন্স আছে যাদেরকে দেখতেও প্লুরাল, আর তারা সেন্টেন্সে ব্যবহার হচ্ছে অ্যাজ এ প্লুরাল, অর্থাৎ এদের সাথে ভার্বটা কি ব্যবহার করছি? আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করছি। এই ধরনের ওয়ার্ডসগুলো আছে, আরেকবার আমি রিপিট করছি, ওয়ান্স अगेन আই এম রিপিটিং ইট। আর্মস, অ্যাসেস, অ্যাথলেটিক্স, কেপস, প্যান্টস, সিজার্স, কাস্টমস, রিগার্ডস, সেভিংস, স্পেকটাকলস, ট্রুপস, ভেজিটেবলস এটসেট্রা। আরো কিছু আছে, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে ওর সঙ্গে আমি এক্সাম্পল কি দেখালাম? হোয়ার ইজ মাই প্যান্টস না, হোয়ার আর মাই প্যান্টস। Alms were given to the beggars. All his assets were seized. Understood? তাহলে এই ওয়ার্ডসগুলো, এই নাউন্সগুলো দেখতেও প্লুরাল, আর এদেরকে আমরা ব্যবহার করছি অ্যাজ এ প্লুরাল। এটা তোমরা ভুলো না, খুব সহজেই কিন্তু এইগুলো তোমাদেরকে মনে থাকবে আর তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এয়ার কানেকশনে মেনলি এই ধরনের নাউন্সগুলো আসে, ঠিক কোনটাকে তোমরা গুলিয়ে ফেলবে না। নেক্সট আমরা কি দেখালাম? নেক্সট দেখালাম যে নাউন্সগুলো দেখতে প্লুরাল কিন্তু এদেরকে আমরা সিঙ্গুলার ভার্ব দিয়ে ব্যবহার করছি, অর্থাৎ অর্থে এরা সিঙ্গুলার, ঠিক আছে? নিউজ,
পলিটিক্স, ফিজিক্স, মামস, বিলিয়ার্ডস, ম্যাথমেটিক্স এটসেট্রা। ওকে, দেখো এরপরে কিছু নাউন্স দেখাচ্ছি যাদেরকে আমরা দেখতে যাদেরকে সিঙ্গুলার কিন্তু অ্যাকচুয়ালি ওরা ব্যবহার হচ্ছে, এদের অর্থটাই হচ্ছে প্লুরাল। দেখো কিভাবে। রুলস নাম্বার 3, ক্যাটল, পোল্ট্রি, ক্যাটল, পোল্ট্রি, ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি, চিলড্রেন, পুলিশ এটসেট্রা। এদেরকে দেখতে কি লাগছে, কারণ এদের সঙ্গে আমরা কি জানি, আমরা জানি সিঙ্গুলার প্লুরালের ডিফারেন্সটা কিভাবে আমরা বুঝি, যে যখন প্লুরাল থাকে তখন এন্ডে থাকে এস, আর যখন সিঙ্গুলার থাকে তখন এন্ডে এস থাকে না। কিন্তু দেখো আমরা এর আগেও কিছু রুলস দেখলাম যেখানে যেগুলো আমরা ভাবি ঠিক তার অপোজিট। এখানে দেখো কোনো এন্ডে কিন্তু কোনো এস নেই, কিন্তু ইন স্পাইট অফ দিস এরা কিন্তু সবাই প্লুরাল অর্থে ব্যবহার হচ্ছে। দেখো এক্সাম্পল, cattle are grazing in the field। এই যে ক্যাটল আর, এটা কি দেখতে দেখো ক্যাটল, অর্থাৎ আমরা কি ভাবতে পারি যে এটা সিঙ্গুলার, না, এটার অর্থটাই হচ্ছে প্লুরাল, অর্থাৎ এক দল। ঠিক আছে, ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। নিয়ে দেখো নাম্বার 2, our infantry were have marched forward। our infantry have টা আমরা কখন ব্যবহার করি, অর্থাৎ প্লুরাল অর্থে। কিন্তু এখানে কি দেখে মনে হচ্ছে ইনফ্যান্ট্রি, এর পাশে কোনো এস নেই, কিন্তু ইনফ্যান্ট্রি অর্থটাই একটা প্লুরাল অর্থ, হ্যাভ মার্চড ফরওয়ার্ড। নেক্সট দেখো চিলড্রেন, চিলড্রেন আর, কখনোই কিন্তু আমরা চিলড্রেন্স লিখতে পারি না, চিলড্রেন আর গোয়িং টু স্কুল, চিলড্রেন আর গোয়িং টু স্কুল। এখানে চিলড্রেন আর, অর্থাৎ চিলড্রেনটা কি হিসেবে ব্যবহার হচ্ছে, প্লুরাল অর্থে। দেখতে কি মনে হচ্ছে যে চিলড্রেনটা সিঙ্গুলার। ঠিক আছে, নেক্সট দেখ আর একটা দেখায় সেন্টেন্স আছে। আচ্ছা, পুলিশ, police have arrested the thieves। এখানে পুলিশ হ্যাভ, তাহলে পুলিশ কথাটাই হচ্ছে প্লুরাল। ঠিক আছে, তাহলে পুলিশ হ্যাভ, চিলড্রেন আর, আওয়ার ইনফ্যান্ট্রি হ্যাভ, ক্যাটল আর, এই ওয়ার্ডস গুলো আছে, নাউনগুলো কিন্তু সব সময় প্লুরাল অর্থে ব্যবহার হয়। দেখতে কিন্তু এদেরকে কি মনে হচ্ছে, এরা সিঙ্গুলার, বাট এরা কিন্তু সেন্টেন্সে প্লুরাল অর্থে ব্যবহার করা, অর্থাৎ এদের সাথে আমরা সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করব। আশা করি আজকের এই নাউনে যে তুমি 3টে রুলস দেখালাম তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই। অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে সবকিছু একবার থেকে দুবার যদি প্র্যাকটিস করলে সবকিছুই মনে থাকে এবং সেটা চট করে আমাদের বোঝার মধ্যে এসে যায়। ঠিক আছে, আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো যে নাউনের এই রুলসগুলো কোথায়, আমরা কিভাবে নাউন্সগুলোকে ব্যবহার করব। তোমাদের কোনো কনফিউশন নেই, তোমরা রিপিট করো, তোমরা দেখো। যদি তোমাদের কোন ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবে, আর কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টসে জানাবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবে। টাটা বাই।